হ্যালো গাইস, ওয়েলকাম টু সিডি এডিটিং। আজ আমরা সিনেম্যাটিক টোন ফটো এডিটিংয়ের ব্যাপারে দেখব। সিনেম্যাটিক টোন ইজ আ পপুলার টোন। এখনকার দিনে অনেক অনেক জায়গাতে এটা ইউজ হচ্ছে। এখন এটা অনেক ফেমাস হয়েছে, হয়তো ফিউচারটা ট্রেন্ডিং হয়ে যেতে পারে সিনেম্যাটিক টোনটা। সো বাইরে বৃষ্টি হচ্ছে খুব, এখানে আওয়াজ হচ্ছে ভালো রকম। তো আমরা এই পিকচারটার উপরে সিনেম্যাটিক টোনটা যেটা আছে সেটার অ্যাপ্লাই করব। আমরা একটা এক্সাম্পল দেখে নিতে পারি, কিছুটা এরকমভাবে হবে। এরকম যে একটা বাইক আছে, বাইকের যে চেঞ্জটা হচ্ছে এর অরিজিনাল এটাকে দেখে মনে হচ্ছে যে এটা হলো অরিজিনাল। এখন এডিট হওয়ার পর দেখে মনে হচ্ছে যে এটা বাইকটা যেন আলোটা সামনে জ্বলছে। এটা পুরোটাই লাইট রুমে করা আছে। এটা হলো এর অরিজিনাল, এটা হলো এডিট করার পর। সো আমরা এখন এই ছবিটার উপরে সিনেম্যাটিক টোনটাকে অ্যাপ্লাই করব। তো আমরা দেখতে থাকি যে কীভাবে এটা করায়। আগে পিকচারটাকে বুঝে নেওয়া দরকার আছে। ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আছে, অর্থাৎ আমি যদি গ্রিন কালারের যদি চেঞ্জ করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা গ্রিনটার ওপর চেঞ্জ হয়ে যাবে। সো আমরা করবো কি, ব্যাকগ্রাউন্ডের গ্রিনটাকে চেঞ্জ করে নেবো। হিউ একদম -100 টু ইয়েলো টোনের দিকে নিয়ে চলে গেলো। তেমনিভাবে আমাদের যে পিওর ইয়েলো, সরি এটা তো ইয়েলোই করলাম, গ্রিনের হিউ একেবারে -100। এখানে গ্রিনের স্যাচুরেশন একটু আমার বেশি দরকার, লুমিনেসেন্স একটু ডার্কার দরকার। ইয়েলোর ক্ষেত্রে একই, স্যাচুরেশন বেশি, লুমিনেসেন্স ডার্কার। ব্লু কালার আমার লাগবে না, অ্যাকোয়া কালার একদমই লাগবে না। অ্যাকোয়া কালারের দিকে লুমিনেসেন্সটা একটু বাড়িয়ে নিতে হয়। ব্লু কালার লাগবে না, ভায়োলেট লাগবে না, পিঙ্ক লাগবে না। রেড কালার, এখানে রেড কালার হচ্ছে গাড়ির কালারটার উপরে। আমরা করবো কি, রেডটা একটু বাড়াবো, লুমিনেসেন্স একটু ডার্ক করবো রেডের, হিউ ভ্যালু একটু হালকা পিঙ্ক টোনের দিকে নিয়ে চলে যাব। অরেঞ্জ কালারের কোনো তেমন চেঞ্জ না করলে হবে, কেন অরেঞ্জ নেই এখানে। আমরা করবো কি, এখানটায় গিয়ে আর্টিস্টিক 3, যেটা আর্টিস্টিক 3 সিলেক্ট করে আর্টিস্টিক 3টা একটু কম বেশি ফুল রাখবো। পারলে আর্টিস্টিক আমরা 4ও সিলেক্ট করতে পারি, বাট আর্টিস্টিক 4 করলে হবে কি, ব্লু কালারের একটা টোন চলে আসবে। আমরা এখানে আর্টিস্টিক 3টা রাখবো। কালার সেকশানে গিয়ে আমাদের রেড কালারটা একটু দেখতে হবে, স্যাচুরেশন একটু বেশি হয়ে আছে। সেটা আমরা পরে কন্ট্রোল করতে পারবো, কীভাবে কন্ট্রোল করা যায়। এবারে আমরা টেম্পারেচার একটু কন্ট্রোল করি। আমাদের টেম্পারেচার একটু কম দরকার, টিন্ট একটু কম দরকার, ছবিটা একটু ভাইব্রেন্ট দরকার, স্যাচুরেশন একটু কম হয়ে গেলেও হয়ে যাবে। আমরা কালার গ্রেডিংয়ের দিকে চলে আসি। আমরা যদি শ্যাডোর কালার গ্রেডিংটা করতে চাই, শ্যাডো আমাদের ঠিক কীরকম দরকার এই ছবি অনুযায়ী দেখতে পাবো। শ্যাডোতে আমরা একটু ব্লু টোন আনতে চাই, হালকা রকম ব্লু টোন। ইট ইজ লুকিং পারফেক্ট। হাইলাইটের চেঞ্জটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হাইলাইটে আমরা একটু ব্লু টোন নিতে চাইছি। হাইলাইট এখানে একটু ডার্ক ব্লু টোন দরকার। লুমিনেসেন্স একটু ডার্ক, একটু লাইট করা দরকার আছে। ব্লেন্ডিং একদম লাগবে না, ব্লেন্ডিংটা শ্যাডো পার্টের ওপর একটু ব্লেন্ড করবো। এখানে ব্যালেন্স একটুখানি কমিয়ে আনবো। ওকে, ডান। এবার আসা যায় যে আমরা লাইট সেকশনে চেঞ্জ করা যায় কী করে। লাইটের যে চেঞ্জ, আমাদের এক্সপোজার ভ্যালু একদম 0 রাখলেও চলবে, এক্সপোজারে কোনো চেঞ্জ না করলেও চলবে। যদি বেশি অসুবিধা, একটু ডার্ক করে নিলাম হালকা। কন্ট্রাস্ট আমাদের একটু বেশি দরকার, এখানে একটু বেশি মানে অনেকটাই বেশি করতে হবে। আমাদের হাইলাইটের ভ্যালু, হাইলাইট একটু আমাদের ডার্ক দরকার, মানে সব ছবিতে একটু ডার্ক করে দিয়ে কাটাও কেন ব্যতিক্রম যাবে, এটা একটু ডার্ক করে দেওয়া হলো। শ্যাডোজ আমাদের এখানে দরকার একটুখানি হালকা কম। হোয়াইট ব্যালেন্স, হোয়াইট আমাদের একদম লাগবে না, প্রায় লাগবে না, নয় একটুখানি লাগবে, একটু কমিয়ে দেওয়া হলো। ব্ল্যাক একটু কমিয়ে দেওয়া হলো। এবারে মেন টপিক আজকের, কার্ভ টোন। কার্ভের এডিটিং সব থেকে বেস্ট হয়। কার্ভ দিয়ে এইটুকুনি বলতে পারি আমি, কার্ভ থেকে পুরো ছবি এডিট করা সম্ভব। কার্ভ আমরা একটু বোঝার দরকার আছে। এই যে বক্সটা আছে, এই বক্সটা শ্যাডো পার্ট, অর্থাৎ এটা যদি আমি একদম ফুল করে দিই তাহলে দেখা যাচ্ছে যে ছবিটা পুরো লাইট হয়ে গেলে, অর্থাৎ শ্যাডো পার্টটা বেড়ে গেল। আমরা একটুখানি কমিয়ে আনলাম। আমাদের একটুখানি শ্যাডোর মধ্যে ডার্ক দরকার আছে, শ্যাডোসটা একটু কম, একটু ডার্ক শ্যাডো। আর এইটুকুন অংশ হলো মিড পয়েন্ট, আমাদের মিড পয়েন্ট একটু বেশি দরকার। এবারে আমরা একটা জিনিস চেঞ্জ করতে চাই। এখানে যদি দেখি ব্যাকগ্রাউন্ডটা যে রেড কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হচ্ছে কিন্তু ইয়েলো কালারটা। যদি আমরা ব্যাকগ্রাউন্ডে ইয়েলোটার উপর যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডের গ্রিনে যদি আমরা একেবারে 0 করে দিই, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দরকার, খুব হালকা গ্রিন দরকার আমাদের। তা আমরা একবার কার্ভে যাব, কার্ভে গিয়ে চেঞ্জটাকে একটু ফলো করতে থাকবো।
আমাদের একটু ভিনিয়েটটা কম করতে হবে, সাইডে ডার্ক দরকার, মিড পয়েন্ট একটু কমিয়ে আনতে হবে, ভিনিয়েট একটু কম, ডিএস আমাদের একটুখানি কম বেশি দরকার আছে। আমাদের যদি শার্পনেসে যাই একটু ছবিটা শার্প দরকার, কালার নয়েজ রিডাকশান বেশি থাকবে, নয়েজ রিডাকশান একটু করতে হবে আমাদের। এবারে ছবির মেন এডিটিং এখন থেকে চালু করা হলো। মেন এডিটিং বলতে হলে ছবির এখন সিলেক্টিভ টুল ইউজ করে এডিটটা করা দরকার আছে। সিলেক্টিভ টুল ইউজ করে যে এডিট হবে তার জন্য আমরা আগে একটা বক্স সিলেক্ট করছি, এখান থেকে একটা ছোটো বক্স নেওয়া হলো, এই পার্টটাকে একটু হালকা লাইট করে, হাইলাইট কম, শ্যাডোসটা একটুখানি কম। সেমভাবে আমরা আরও একটা বক্স সিলেক্ট করব, এখানে করবে কি এক্সপোজার একটু কম, ব্ল্যাকের ভ্যালু একটুখানি কমিয়ে দেওয়া হলো, শ্যাডোস ভ্যালু একটুখানি কম করে সাইডে নিয়ে চলে আসা হলো। একইভাবে তলা থেকে আমরা বলেছি আগের ছবিতে, আমরা যে কোনো ছবিতে করে কি বেশিরভাগ ছবিতে তলা থেকে একটু ডার্ক টোন নিয়ে চলে আসি যাতে একটু হালকা সিনেম্যাটিক ভাইবটা চলে আসে। আমরা একটু ডার্ক করলাম তলা থেকে, হাইলাইট একটু কম, ব্ল্যাক একদম ব্ল্যাকটা একটু বেশি করে দেওয়া হলো। এবারে করব কি আমরা সিলেক্টিভ টুলটা নেব, একটা বক্স করবো, একটা সার্কেল নেব। এই সার্কেলটা নিয়ে করা হবে কি যেটা, সেটা হলো যে সার্কেলটা নিয়ে এই বাইকের হেড বরাবর একটুখানি ফেলা হবে, মাথা বরাবর। এখানটা করা হবে কি হাইলাইট একটু বেশি, এক্সপোজার ভ্যালু একটু বেশি, হোয়াইট একটু বেশি, একটুখানি ব্ল্যাকটা একটু বেশি। আমরা একবার ব্রাশ টুলটা নেব, ব্রাশটা নিয়ে আমরা করব কি বাইকের যে হেডলাইট যে জায়গাটা আছে বাইকের হেডলাইটটা একটু সিলেক্ট করে নেব, এক্সপোজার একটু বেশি, হোয়াইট একটু বেশি, ব্ল্যাক একটু বেশি, কন্ট্রাস্ট বেশি, হাইলাইট বেশি, শার্পনেস একটু দরকার। একইভাবে আমরা বাইকের যে সাইডের ল্যাম্প আছে ল্যাম্পটা একটু সিলেক্ট করে নেব, একইভাবে এখানে এক্সপোজার বেশি, হোয়াইট বেশি, ব্ল্যাকও বেশি। এবারে আর একবার সিলেক্টিভ টুলটা নিতে হবে আমাদের। আমরা যে এই অংশটুকুনি যেটা এডিট করেছিলাম এখানে আমরা একটু কালারে চেঞ্জ করে রেড টোন নিয়ে চলে আসছি। এবারে আমরা একবার একটা সার্কেল ড্র করব ছোট করে, খুব ছোট্ট একটা সার্কেল বাইকের হেডলাইটের কাছে। এখানটা করবো কি কালার সেকশানে একটু চেঞ্জ, একটু রেড কালার, টেম্পারেচার একটু বাড়িয়ে দেওয়া হলো যাতে বাইকের যে হেডলাইটটা জ্বলছে এটা মনে হয়। জাস্ট সিম্পল ট্রাই টু ডু দিস, সিলেক্ট। এবারে করবো কি আমরা সিলেক্টিভ টুলে যাব, ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে সাইডে যে অংশগুলো আছে সাইডের অংশগুলো আর একবার সিলেক্ট করবো আমরা। বাইকের মাথায় রাখবেন এটা সাইডের এরিয়াগুলোকে আমরা সিলেক্ট করছি। এখানটা করব কি কালারে যাব, টেম্পারেচার একদম ফুল করে দেওয়া হবে না, একটুখানি কম করে রেখে ফুল, স্যাচুরেশন একটু বেশি, টিন্ট একটু আমাদের কম করতে হবে। না বাইকের যে হেডলাইটটা জ্বলছে হালকা এরকম একটা মনে হচ্ছে। সিলেক্টিভ টুলে গিয়ে আমরা যে গোলটা আছে সার্কেলটা ঠিকঠাক পজিশনে নিয়ে আসা হবে। নাও ইটস ডান। আমাদের এখানে ছবিটা ডান হয়েছে, তবে আমাদের কালার সেকশানে একটুখানি চেঞ্জ আনতে হবে। আমাদের স্যাচুরেশন অনেকটা কমে গেছে, স্যাচুরেশন বাড়াতে হবে। রেড কালারের স্যাচুরেশন লুমিনেসেন্স একটুখানি দরকার আমাদের, কারণ রেড কালারটা খুব ডাল দেখাচ্ছে এখানে। নাও এই পিকচারটাকে আমরা সেভ করে রাখবো, সেভ টু ডিভাইস। সো এডিটিংটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিও লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে। আর হ্যাঁ, এডিটিং এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেকটা বাকি রয়েছে, এটা দেখানো হবে। তলায় লিঙ্ক আছে আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবেন। ইনস্টাগ্রামে প্রচুর অ্যাক্টিভ থাকি। সো আমরা এখন লাইট রুম বন্ধ করলাম, লাইট রুমটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। সো আমরা এখন ওপেন করছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। সো আমরা এখন কী জন্য পিক্সআর্ট এলাম, আমরা এখানে একটা মানে লাইটের একটা ফ্ল্যাশ দরকার আছে। আমরা এখানে স্টিকারে গেলাম, স্টিকারে গিয়ে আমরা সানলাইট লিখে সার্চ করলাম, এটা হ্যাশট্যাগ করে চলে এলো, স্টিকার সানলাইট, এই যেটা আছে এটাকে নিয়ে আমরা করবো কি ব্লেন্ড টু স্ক্রিন করে আগে আমরা ছবিটা একটু জুম করব যতটুকু অংশের মধ্যে আমি কাজ করতে চাই।
এটাকে যে বাইকের হেডলাইট আছে, বাইকের যে সাইড লাইট আছে, সাইড লাইটের দিকে নিয়ে যাওয়া হলো। এটাকে আমরা একটু সিলেক্ট করব। এখানে আমরা এফেক্টসে যাব, এফেক্টসে গিয়ে আমরা এটাকে বাল করব, একদম ফুল বাল করে দেওয়া হলো। ডান। এটা এখন অ্যাডজাস্টে যাব, হিউটাকে একটু আমরা চেঞ্জ করে একটু হালকা রেড টোন নিয়ে চলে আসবো, স্যাচুরেশন একটু বেশি, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দেওয়া হলো এটা, ওটা ওকে। এখন ডান, এটাকে ডান করা হলো। এবারে এটার অপেসিটি একটু কমিয়ে আনা হলো। এখানে ব্রাশ করা হবে, একটু একটু জায়গা আমরা মুছে দেবো। তো যেটুকুনি অংশ আমরা মুছবো সেখানে অপেসিটি একটু কমিয়ে নিয়ে রেখে চারিদিকটা আমরা মুছে দেবো, যাতে বাইকের লাইটটা জ্বলছে মনে হয়, কিন্তু লাইটটা যেন চারিদিকে ছড়াচ্ছে না এটা যেন বোঝা যায়। ওকে, ডান। এইটুকুনি অংশ আমাদের ডান হলো। ডান। আবার একবার আমরা স্টিকারে যাব, স্টিকারে গিয়ে আমরা সেম জিনিস সার্চ করব। স্টিকার সানলাইট, এখানে গিয়ে আমরা প্রথমে ব্লেন্ডটাকে স্ক্রিন করে দেওয়া হলো। এই যে পিএনজিটা আছে, এই পিএনজি সানলাইটে পিএনজিটা একটু বড় করা হচ্ছে, আর একটু বড় করে দেওয়া হোক, একদম বাইকের হেডলাইটের কাছাকাছি বসিয়ে দেওয়া হলো। এর অপেসিটি একটুখানি কম করা দরকার আছে। এর আমরা এফেক্টসে যাব, এফেক্টসে গিয়ে আমরা করবো কি লেন্স বার করব, সরি রেডিয়াল বার করে বারটা একটু বাড়িয়ে দেওয়া হবে। ব্রাশ, ইরেজ যেটা করাবে এর ফুল 100% যে জায়গা, এর জন্য আমাদের একটু ভালো করে জানতে হবে বাইকে যখন হেডলাইট জ্বলে কতটা এরিয়াতে আলো পড়ে। অবভিয়াসলি এখান থেকে আলোটা পড়বে না, আর এখান থেকে আমরা বইটাকে মুছতে শুরু করে দেবো। আমরা একটুখানি ইরেজ করব উপরের দিক থেকে, যাতে উপরের দিকে আলোটা জ্বলছে না এরম বোঝা যায়। ডান। এবার আমরা সেমভাবে এই আরও একটা পিএনজি এরকম নেব। এই পিএনজিটাকে নিয়ে আমরা যেটা করব সেটা হলো এর প্রথমে অ্যাডজাস্টে যাব, এর স্যাচুরেশন একদম কমিয়ে দেওয়া হলো, হিউ ভ্যালুতে চেঞ্জ না করে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দেওয়া হলো। ওকে, এখন এফেক্টসে যাওয়া হলো, এটাকে নিয়ে এফেক্টসে গিয়ে এটাকে বাল্ক করা হলো, এটাকে ফুল বাল্ক করে দেওয়া হলো। এখন ব্লেন্ড টু এটাকে স্ক্রিন করা হলো, করার পর এটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে একদম ওপর থেকে যেন মনে একটা লাইট সোর্স আছে কোথাও, এরমভাবে ফেলা হলো, যে ওপর একটা লাইট সোর্স আছে এরম বোঝা যাচ্ছে। ওকে, নাও এটাকে খুব ভালোভাবেই লাগছে এখন। এবার আরও একটা আমরা চেঞ্জ করতে চাইছি, স্টিকারে যাব, সেম জিনিসটাকে নেব। এবার করবো কি, আমরা ব্লেন্ড টু এটাকে ডার্কেন করে রাখবো, এটাকে একটু অন্ধকার করার দরকার আছে। এটাকে আমরা অ্যাড করবো একটুখানি, একটু বড় করা চালু করবো চারিদিক থেকে। না, এবারে এতদূর কমপ্লিট হওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা দুভাবে, এটা আমরা লাইট রুমেতেও করতে পারি বা পিক্সারটেও এটা করতে পারি। সো আমরা এটাকে একটা কাজ করি, এটা আমরা লাইট রুমে গিয়ে এগেন ওপেন করে করতে পারি। সো এটাকে আমরা ব্যাক করলাম, সেভ এজ ডিফল্ট। সো আমাদের প্রজেক্টটা সেভ হয়ে গেল এখন। সো এটাকে নিয়ে আমরা একটু সেভ করে রাখলাম। সো আমরা এখন করবো কি, যেটার আমরা যে একটা প্রিসেট আছে সেই প্রিসেটটাকে আমরা একটু কপি করব। লাইট রুম অ্যাপ্লিকেশন ওপেন করা হলো, সো আমরা এই ছবিটার ক্ষেত্রে যেটা দেখেছি,
এখানে যদি আমরা একটু সিলেক্ট করে দেখি, এখন আমি যেটা করবো এটা আপনাদের বোঝানোর জন্য করবো যে সিলেক্টিভ টুলটা কীভাবে পারফেক্টলি ইউজ করা যায়। এখানে দেখা যাচ্ছে একাধিক সিলেক্টিভ টুল ইউজ করা হয়েছে। এর কারণ হলো একাধিক ইউজ করে যাতে পারফেক্টলি ছবিটাকে যেন বোঝানো যেতে পারে যে হ্যাঁ এখান থেকে আলো আসছে, এখান থেকে আলো পড়ছে। যেটা আমরা পিক্সারটিকে এত ইজিলি করলাম, সেটা যদি লাইট রুমে করতে চাই তাহলে আমাদের এতগুলো সিলেক্টিভ টুল কন্টিনিউ ইউজ করতে হবে। সো আমরা এটাকে একটু ব্যাক করব। আমরা করব কি, এগুলোকে ডিলিট করব। আমরা সো ওয়েলকাম। সো লাইটরুম অ্যাপ্লিকেশন এটাকে ওপেন করার পর এর ভিনিয়েট যেটা আছে, ভিনিয়েটটাকে একটু আমরা কমিয়ে দেবো। এখানে একটা বক্স টুল নেব, বক্স টুল নিয়ে সাইড থেকে একদম টানবো, একদম টেনে 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 এটাকে নিয়ে গিয়ে, সরি, এটা যে বক্স টুল আছে এটাকে নিয়ে গিয়ে এক্সপোজার ভ্যালু একটু কমিয়ে দেওয়া হবে, ব্ল্যাকের ভ্যালু একটু কমিয়ে দেওয়া হবে। ঠিক সেম একইভাবে আরও একটা এরকম বক্স নিয়ে আসা হবে, সেই বক্সটা একটু ওপর থেকে করা হবে, একটু হালকা ওপর থেকে নিয়ে গিয়ে এক্সপোজার বেশি করা হলো, ব্ল্যাকটা একটু ডার্ক করে দেওয়া হলো, হালকা ডার্ক, শ্যাডোজ একটু বাড়িয়ে দেওয়া হলো, হাইলাইট একটু বেশি, এখানে গিয়ে তার শার্পনেসটা একটু বাড়িয়ে দেওয়া হলো। নাও দ্য পিকচার ইজ ফুললি কমপ্লিট, নাও ইট ইজ লুকিং পারফেক্ট। যতটা দেখে মনে হচ্ছে, যদি মনে হয় যে পারফেক্ট এখনও নয় তাহলে আমরা একটু ভাইব্রেন্ট একটু বাড়িয়ে দেবেন, ইয়েলো কালারের স্যাচুরেশন একটু কম করবেন, লুমিনেসেন্সটা একটু কম করবেন, এই ভ্যালুতে আপনারা একটু হালকা চেঞ্জ করে নিতে পারেন। আর যে রেড কালার আছে রেড কালারটা একটু বাড়িয়ে নেবেন। নো দিস ইজ লুকিং পারফেক্ট। এখন এই ছবিটা, এটাই হলো আমাদের সিনেম্যাটিক টোন। তো এই ছবিটা আমরা এক্সপোর্ট অ্যাজ, আমরা যে পিছনে ডিএনজিতে ফর্ম করছি। এই ছবিটার যদি প্রিসেটটা আপনারা চান তাহলে আমার নিচে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করুন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট হন, ওখানে গিয়ে ভিডিওটার প্রিসেটটা, সরি ভিডিও বারবার বলে ফেলছি, আমি সরি, ফটোর প্রিসেটটা থাকবে, সেই ফটোটাকে নিয়ে গিয়ে আপনারা এতে ইউজ করতে পারবেন। বাট রিমেম্বার ওয়ান থিং, এর প্রিসেট মানে শুধু যে লাইট রুমের এডিটটা হয়েছে, অর্থাৎ এই আলোগুলো আসার আগে, এই আলোগুলো আসার আগের এডিটগুলো আমি দিতে পারবো আপনাদের, কারণ আলোর পিএনজিটা আপনাদেরকে নিজেদেরকেই পিক্সারটাকে ইজি প্রসেস, পিক্সারটের কাজটা ইজি, মেনলি লাইট রুমে যেটুকুনি করা হলো সেটা প্রিসেট দেওয়া হবে। ওকে, সো ছবিটা এডিট করেছি। তো এই ছবিটা এডিটের ওপর, সরি একটু ওপেন হয়ে দিন, এই ছবিটা যে এডিট করলাম এটার এডিটের ওপর আমরা কিছু চেঞ্জ করে আমরা এটাকে নিয়ে আসতে পারি। এখন চেঞ্জটা কী করেছি আমরা সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল চেঞ্জ হয়েছে, একটা গ্রিন কালারের স্যাচুরেশন একদম ডাউন করে দিন, বাকি এভরিথিং ইজ সিম্পল, যা আগে ছিল তাও এখন। গ্রিন কালার অ্যান্ড ইয়েলো কালারের স্যাচুরেশন একদম ডাউন করে দিন, বাকি এভরিথিং ইজ অ্যাজ ওয়েল অ্যাজ। নাও এটার আমরা কপি করতে চাই, কপি সেটিংস, লাইট না নিলেও হবে, কোনো অসুবিধা হবে না। আমরা একটা দুটো ছবি ইম্পোর্ট করতে চাই, সেটার জন্য ওই ছবিটার প্রিসেটটাকে আমরা কপি করে আমরা এটার ওপর পেস্ট করে দিলাম, পেস্ট সেটিংস। এখন সিম্পলভাবে একটা ছবিটা একটু বুঝে নেওয়া দরকার আছে। ছবিটা যে বাইক আছে, বাইকের ওপরে দুটো স্ট্রাইপ আছে, সেই স্ট্রাইপের কালার রয়েছে, বাকি বাইকটার কোথাও কোনো কালার নেই, তার বাইকটার আমরা একটু ঠিক চেঞ্জ করা দরকার আছে। আমরা একটু ডিউরেশনটা একটু কমিয়ে দেওয়া দরকার আছে, ভার্টিক্যালি একটুখানি উপরের দিকে, হরাইজন্টালি একটু আমাদের বাঁ দিক করে দরকার আছে। না, ওকে ডান। ক্রপ করতে হবে ছবিটাকে, একটু ক্রপ করার জন্য আমরা ছবিটা একটু ঘুরিয়ে নিই সাইড থেকে, ডান। এখন এই ছবিটার উপর আমরা একটু ছোট চেঞ্জ করে নিতে চাইছি, সিলেক্টিভ টুলে যাব, একটা বক্স টুল নিয়ে নেব, হালকা করে তলার দিক থেকে সিম্পলভাবে এটার এক্সপোজার একটু ডাউন করে দেওয়া হবে, ব্ল্যাকের ভ্যালু একটু কমিয়ে দেওয়া হবে। আমরা করব কি, আর একটা আমরা সার্কেল টুল নেব, সার্কেলটা টুল নিয়ে বাইকের যে হেডলাইটটার দিক আছে এখানটা নেব, এখানটা গিয়ে শার্পনেস বেশি, ক্লিয়ারিটি, স্ট্রাকচার একটু বাড়িয়ে দেওয়া হবে। আবার এখান থেকে আমরা একটা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে বাইকের হেডলাইটের যে ওপরের অংশটুকুনি আছে, ওপরের অংশটুকুনি একটু সিলেক্ট করে নেব, উপরের অংশটুকুনি বাইকের সাইড, বাইকের মাডগার্ড, বাইকের বাকি যেটুকুনি জায়গা আছে সিলেক্ট করে নিয়ে ওখানে শার্পনেস বাড়িয়ে, ক্লিয়ারিটি, ডিএসটা একটুখানি বাড়িয়ে দিয়ে, টেক্সচার একটু বাড়িয়ে দিয়ে, ডান। এর ফলে হবে কি, বাইকটা একটু নতুন নতুন লাগবে, আর কিচ্ছু না। এবারে আর একটা আমরা একটু
ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটা নিয়ে বাইকের হেডলাইটের কাছে একটু ইরেজ করে নেব। ইরেজ করে নেওয়ার পর আমরা এখানে কালার সেকশানে যাব, টেম্পারেচার একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশন বাড়িয়ে দেবো, টিন্টের ভ্যালু একটু কমিয়ে দেবো, এটা একটু হালকা করে করে ইয়েলো টোনের দিকে নিয়ে চলে যাবে, টেম্পারেচার একটু কমিয়ে দেয়, এক্সপোজার একটু বেশি, ব্ল্যাক একটু বেশি, হোয়াইট এক্সপোজার অনেকটা বেশি হয়ে গেছে, হাইলাইটটা একটু বেশি করে। নাও ইটস ডান। এটাকে নিয়ে আমরা সেভ টু ডিভাইস